আমরা রিসেন্টলি এক্সোটিক ইন্টারন্যাশনালের মাধ্যমে ফিনল্যান্ডের আরপি কার্ড পেয়েছি। আমার ওয়াইফ ও স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছিল লুথ ইউনিভার্সিটিতে। ওর অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমরা সকল প্রসেসিং এক্সোটিকের মাধ্যমে করেছি এবং শেষ পর্যন্ত গত মে মাসের দিকে আমরা হাতে পেয়েছি আরপি কার্ডটা। আমার সাবজেক্টটা হচ্ছে এটা মূলত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি, আর আমার সাবজেক্ট হচ্ছে সাস্টেনেবল ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে আমি ব্যাচেলর প্লাস মাস্টার্স 3+2 5 ইয়ারের কোর্স। আমার স্টাডি গ্যাপটা বেশ লম্বা সময়ের, অলমোস্ট 14-15 বছরের। আমার ক্ষেত্রে আমি কোনো অবস্টাকল ফেস করিনি। ফিনল্যান্ডে এটা খুবই কমন একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আমি এখন বর্তমানে একটু ওভারওয়েলমড, যে ভালো লাগছে অনেক। প্রসেসটা মূলত শুরু হয় 2024-এর শেষের দিক থেকে। তো ওই সময় আমি ভার্সিটিগুলোতে এক্সোটিক ইন্টারন্যাশনালের মাধ্যমে আর কি ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা শুরু করি। খুব অল্প সময়ের মধ্যেই আমি অফার লেটার পেয়ে যাই লুথ ইউনিভার্সিটি থেকে। এটা লুথ ইউনিভার্সিটির লাপিনরান্তা ক্যাম্পাস। ওখানে আমি সাস্টেনেবল ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টটায় অফার লেটার পেয়ে যাই। এর পরবর্তীতে ধীরে ধীরে ভিসা প্রসেসিং শুরু হয় এবং খুব স্মুথলি প্রসেসটা হয়। আলহামদুলিল্লাহ এখন সফল আর কি। এটার প্রসিডিউরটা মূলত একসাথে আমি অফার লেটার পাওয়ার পর যেহেতু ফিনল্যান্ডে স্পাউস এবং ডিপেন্ডেন্ট হিসেবে বেবি অ্যালাউ করে, তো আমাদের মূলত ইচ্ছেটা ছিল শুরু থেকেই এরকমই যে আমরা একসঙ্গেই যাব। তো যেটা হলো যে আমি অফার লেটার পাওয়ার পরে আমার হাজবেন্ডও একই সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে। যে আমি বাংলাদেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং মাস্টার্স করেছি বাংলা সাহিত্যে। এরপর আমি বেশ কিছু জায়গায় প্রফেশনাল আমার এক্সপিরিয়েন্স ছিল, বাট আমার ক্যারিয়ারে আর কি একটা দীর্ঘ গ্যাপ পড়ে যায়। এরপরে আমি চাচ্ছিলাম যেহেতু আমার ক্যারিয়ারটাকে বুস্ট করতে, প্লাস বাহির থেকে কোনো একটা হায়ার এডুকেশনের জন্য, তো এই কারণে আমি মূলত আর কি ফিনল্যান্ড চুজ করি। কমপ্লেক্সিটি বলতে এমন না যে আমি সব সাবজেক্টের জন্য এলিজিবল ছিলাম, তবে যেই মূলত এখান থেকে আমার জন্য ব্যবসায় প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরটা আমার কাছে মনে হয়েছে যে আমার সাবজেক্ট থেকে এই সাবজেক্টটায় চুজ করতে সুবিধা হয়েছে মূলত আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কারণে। কারণ আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করলেও আমার এখানকার এক্সপিরিয়েন্স ছিল মার্কেটিং রিলেটেড। এই কারণে আমার এই সাবজেক্টের দিকে যাওয়া, পড়াশোনা প্লাস জব, এই দুটো দিকেই হেল্প করেছে। সন্দিহান বলতে আসলে একটা জিনিস অ্যাচিভ না করা পর্যন্ত আসলে তো কনফিডেন্স কেউই পায় না। সেক্ষেত্রে অবশ্যই আমার মনের মধ্যে অনেক সংশয় কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমি এক্সোটিক ইন্টারন্যাশনালকে ধন্যবাদ দিতে চাই যে তারা প্রতি মুহূর্তেই পাশে থেকেছেন এবং যখন যে ধরনের আমি অবস্টাকল ফেস করেছি, ওনারা প্রতিটা ক্ষেত্রেই সম্ভাব্য সলিউশন আমাকে যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেছেন। যেহেতু বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে আমাকে বেশ কিছু জায়গায় এক্সাম ফেস করতে হয়েছে। যদিও আমি লুথ ইউনিভার্সিটি থেকে যে অফার লেটারটা পেয়েছি, এটা আমার ডিরেক্ট অ্যাপ্লিকেশন থ্রু আমি অফার লেটার পেয়েছি। বাট যে এক্সামগুলো আমি ফেস করেছি, এগুলোর জন্য আমাকে গ্রুমিং করা হয়েছে এবং বেশ ভালো কোঅপারেশন পেয়েছি আমি এখানে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ওয়াইফ যখন স্টুডেন্ট হিসেবে অফার লেটারটা পেয়ে গেছে লুথ ইউনিভার্সিটি থেকে, আমার প্রসেসিংটা আসলে ওরটা কনফার্মেশন পাওয়ার পরেই আমারটা শুরু হয়েছে। এবং ওর ভিসা যখন অফার লেটার পাওয়ার পরে ওর পেমেন্ট সব কিছু করা হয়েছে। তারপরে ওর ভিসার জন্য যখন সব ডকুমেন্টেশন অনলাইনে সাবমিট করা হয়, এর সাথে সাথে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আসলে আমার তেমন এডিশনাল আমার কোনো কিছুই করতে হয় নাই। জাস্ট আমার রিলেটেড ডকুমেন্ট, আমার জব এক্সপিরিয়েন্স, সব রকম ডকুমেন্ট একসাথে এগুলো করতে এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাকে হেল্প করেছে এবং সব ডকুমেন্টগুলো আমাদের একসাথেই প্রসেসিং করা হয়েছে। শুধুমাত্র স্টুডেন্ট রিলেটেড যে ইউনিভার্সিটি রিলেটেড কাজগুলো ওর জন্য করা হয়েছিল এবং ওর ইউনিভার্সিটি কনফার্মেশন পাওয়ার পরে বাকি সব প্রসেস একসাথে করা হয়েছে। আমাদের এই পুরো প্রসেসটাতে আসলে এক্সোটিক ইন্টারন্যাশনাল শুরু থেকে শেষ পর্যন্ত তারাই সব কিছু হ্যান্ডেল করছে। জাস্ট আমাদের কাছ থেকে সময় মতো প্রোঅ্যাক্টিভলি যে ডকুমেন্ট দরকার ওনারা চেয়ে নিয়েছেন এবং সব রকম আপলোড করা থেকে শুরু করে
ইভেন আমার মনে পড়ে যে আমাদের যখন ফিনল্যান্ডের অ্যাম্বাসি ফেস করতে যাই আমরা, তখন আমাদের ডেটগুলো অনেক আলাদা আলাদা, মানে ফ্যামিলি হিসেবে পড়েনি, স্টুডেন্ট হিসেবে ওরটা 25 ফেব্রুয়ারিতে পড়েছিল, আমার পড়েছিল মার্চের 10 তারিখে, ওর আরও পরে। বাট হ্যাঁ জি, তো এটা ফ্যামিলি হিসেবে আসলে এটা খুবই একটা প্রবলেমের ব্যাপার ছিল। বাট ওই সময় এক্সোটিক থেকে অনেক রকম সাপোর্ট দিয়ে এগুলোকে সব একসাথে করে আমরা আসলে 27 তারিখে আমি এবং ও দিতে পারছিলাম। তো ওই সময়টা আসলে খুবই স্ট্রাগল গেছিলো আমাদের। ইভেন আমরা ইন্ডিয়ায় ছিলাম, ওখান থেকে সাইফুর ভাই এবং মাসুদ ভাই প্রতিনিয়ত ওনাদের সাথে কমিউনিকেশন হচ্ছিল। ওখানে যে কিছু ডকুমেন্ট আমরা যাওয়ার পরেও আসলে যতই আপনি ভালোভাবে প্রিপারেশন নেন না কেন, আপনার কিছু কিছু জিনিস মিসিং হয়ে যায় বা কিছু কিছু জিনিস আবার আপডেট করতে হয়। তো এই সবগুলো আমরা যখন ইন্ডিয়াতে প্রায় 10 দিনের মতো আমরা ইন্ডিয়ায় ছিলাম, ওই সময় যা যা লাগে ভাইয়ারা মানে অফ ডেতে অফিস করে বা রাত্রে 10টা 11টা 12টার সময় ওনারা আমাদের সাথে কমিউনিকেশন করে সব জিনিসগুলো আসলে ফাইনালি আমরা সাকসেসফুলি দিতে পারছি। এবং এই সব ডকুমেন্টেশনগুলো আমাদের ভালো হওয়ার কারণে যে আমাদের ভিসা ইন্টারভিউ যেটা ফিনল্যান্ডের ওরা এম্বাসি থেকে যে ইন্টারভিউগুলো নিয়েছিল, এই ইন্টারভিউগুলো আমাদের খুব ইজি হয়ে গেছে, কারণ আমাদের ডকুমেন্টগুলো এত প্রপার ছিল যে ওরা আমাদেরকে তেমন কোনো প্রশ্নই করেনি। শুধুমাত্র আমাদের নাম, ওয়াইফের নাম, বাচ্চার বার্থডে কবে, তারপরে ম্যারেজ ডে কবে, এইরকম টাইপের একদম জেনারেল কোশ্চেন ছাড়া ওরা তেমন কোনো ডিটেলস কোশ্চেনেই যায়নি, কারণ আমাদের ডকুমেন্টগুলো এক্সোটিকের সহায়তায় মানে এত বেশি ক্লিয়ার এবং সুন্দর করে গোছানো ছিল। প্রথমত এক্সোটিককেও আসলে অনেক ধন্যবাদ, সাইফুর ভাই এবং মাসুদ ভাইকে পার্সোনালি অনেক বেশি ধন্যবাদ। তারা আমাদেরকে প্রথম থেকেই অনেক রকম সাপোর্ট করেছেন, প্রত্যেকটা স্টেপেই আসলে সাপোর্ট করেছেন। এবং আমরা হাইলি রিকমেন্ড করব যে কেউ এক্সোটিকের কাছ থেকে সাপোর্ট নিলে আমার মনে হয় যে তাদের প্রসেসিংটা আরও অনেক বেশি ইজিয়ার হবে। এবং একটা যে ব্যাপারটা আসলে মেনশন করা উচিত সেটা হচ্ছে যে ওনারা অনেক বেশি ক্লিয়ার এবং ফ্রাঙ্ক প্রত্যেকটা স্টেপ নিয়ে, এবং কোনো লুকোচুরি বা কোনো রকম যে ব্যাপারটা আসলে বাংলাদেশের এই সব সেক্টরগুলোতে হয়, অনেক ইনফরমেশন হাইড করে অনেক রকম প্রসেস করা হয়। তো এই সব দিক থেকে ওনারা অনেক বেশি ট্রাস্টওয়ার্দি আমি বলতে পারি এবং ট্রান্সপারেন্ট ছিলেন। তো সেই ক্ষেত্রে আমিও এক্সোটিকের আসলে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং এটাও আমি চাই যে আমাদের পার্সোনালি হয়তো এর পরবর্তীতেও আরও অনেক রকম সাপোর্ট দরকার হবে। আমরা যেমন এক্সোটিকের সাথে থাকবো, এক্সোটিকও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ।